আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজআলনি আলা খাজাইনিল আরজে, আপনি এই দেশের হলেন রাজা, আর আমাকে যত ধন মাল টাকা পয়সার ভান্ডার আছে সেই ভান্ডারের আপনি আমাকে মালিক বানান, আমি হয়ে যাব অর্থমন্ত্রী। আমি অর্থমন্ত্রী যদি হতে পাই তাহলে আপনার পাশে থাকব, আর অর্থমন্ত্রী যদি আপনি না বানান তাহলে আপনার সাথে আমি থাকব না। জেল খেটে 9 বছর পরে একদম কটকটে নৌজওয়ান ছেলে পরিষ্কার ভাষাতে বলছি, আপনি আমাকে কি বলেন, মালের মালিক বানান, অর্থমন্ত্রী বানান, আমি অর্থমন্ত্রী হব। কেন চেয়ে নিলেন অর্থমন্ত্রী? এই জন্য চেয়ে নিলেন, বাদশাহ হলো গাঁওয়ার, শরীয়ত জানে না, আমি হচ্ছি কি একজন জ্ঞানী, আল্লাহ তাআলা আমাকে এত বিদ্যা দিয়েছেন, এত বুদ্ধি দিয়েছেন, কাজে মালটার সৎ ব্যবহার আমি করতে পারবো। এবং নবী ইউসুফ যদি মালিক না হতেন ধন ভান্ডারের, তাহলে নিজেদের ভাইদের সাথে তিনি ওই কাহিনী করতে পারতেন না, আর নিজের বাপকে পেতেন না, নিজের ভাইদেরকেও পেতেন না। কোনটা কাহিনী? যখন দেশে অভাব দেখা দিল তখন নবী ইয়াকুবের বেটারা এইখান থেকে তারা উঠে চড়ে মিশরের মাটিতে গেল, আর মিশরের মাটিতে গিয়ে তারা বলল যে আপনি আমাদের কিছু ধান গম জব চাল কিছু দেন, আমরা দুর্ভিক্ষের মুখে পড়ে গেছি। নবী ইউসুফ তার ভাইদেরকে দেখে চিনে নিয়েছিলেন যে এইগুলো আমার ওই ভাই যারা আমাকে আজ 20 বছর আগে 15 বছর আগে ইন্দারায় ফেলে দিয়েছিল, এই সেই ভাইয়েরা। তিনি মালিক ছিলেন কিসের? অর্থ ভাণ্ডারের। তিনি ছিলেন গোডাউনের মালিক। তিনি চেয়ে নিয়েছিলেন আমাকে গোডাউনের মালিক বানাও, তাতে ক্ষমতা হাতে পাওয়াতে লাভ কি হলো? তার 7 ভাইয়ের উট ভর্তি করে করে আনাজ দিল, আর আনাজ দেওয়ার পরে একটা বানাওয়াটি চক্রান্ত করে দিলেন কি, যেই বাসনটাতে করে মাল মেপে মেপে দেওয়া হচ্ছিল সেই বাসনটাকে কৌশল করে ওদের বস্তাতে ভরে দিয়ে একজনের উটে চাপিয়ে দেওয়া হলো, যাও তোমরা বাড়ি নিয়ে চলে যাও। চিনে নিয়েছিলেন তার নিজের ছোট ভাই বিনিয়ামিনকে, আর ভাইকে আটকাবার কৌশল হিসাবে বাসনটাকে ভরে দিলেন বোরাতে, আর দিয়ে একজনের উটে চাপিয়ে দিলেন। আর যেমনি বেচারারা রওনা হয়ে এইখান থেকে 1 কিলোমিটার গেছে, পিছন দিক থেকে আওয়াজ হচ্ছে, ও ভাইরা, ও ভাইরা, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাদশার কাঠা যেটাতে মাল ওজন হয়, বাদশার বাসনটা তোমরা চুরি করে এখানে নিয়ে পালালে। এটা 9 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, আমরা কেন তার বাসন চুরি করব? যে না, তোমরা নিয়েছো, বাসন খুঁজে পাওয়া যায় না, দেখি তোমাদের বস্তা চেক করি তো। বিনিয়ামিনের বস্তাকে আগে চেক না করে, আগে বড়কার, তারপরে মাঝিলকার, তারপরে সাজিলকার, তারপরে এর বস্তা চেক করতে 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 শেষের বেলায় বিনিয়ামিনের বস্তাকে চেক করলো। বিনিয়ামিনের বস্তার ভেতর থেকে কোটা বেরিয়ে গেল। যেমনি কোটা বেরিয়ে যা বলছে, এই ভাই তোমার চুরি করেনি? চট করে এরা তখন বলছে, এই ছোট ছেলেটা যেমন করে আজ চুরি করে নিয়েছে, এইরকমই ওর একটা ভাই ছিল, আগে ইও এইরকম করে চুরি করেছিল, কাজে কাজে 2 ভাই এক হয়ে গেল, কি করতে হবে জরিমানা এবার? তো বলছে তুমি আমাদের একজনকে ধরে নাও। নবী ইউসুফ বললেন, না, যার কাছে বাসন পাওয়া গেছে তাকেই ধরে নেওয়া যাবে, অন্য কাউকে আমি ধরবো না। বলে ছোট ভাই বিনিয়ামিনকে আটকিয়ে দিল, বাকি ভাইটিকে বলল, যা তোরা বাপের কাছে চলে যা, তোদের আর সামান নিয়ে যা, ওখানে গিয়ে তারা খাওয়া দাওয়া করগা। কৌশল করে নিজের ছোট ভাইকে আটকে নিল। ঘটনা অনেক লম্বা। বাংলা কোরআন মাজিদ যাদের কাছে আছে সূরা ইউসুফকে খুলবেন, আর খোলার পরে ওটাকে জেনে নেবেন। তাহলে
তিনি যদি অর্থ ভাণ্ডারের মালিক চেয়ে না নিতেন তো আর আজকে কি নিজের ভাইদেরকে বস্তা ভর্তি করে করে গম দিতে পারতেন? আর এই ঘটনা ঘটতো, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল কাসাস মানে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত চমৎকার ঘটনা বলে কোরআন মাজিদে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে আখ্যায়িত করতেন। এটা কি সুযোগ ছিল? ছিল না। তাহলে অনেক অনেক ক্ষেত্রে পদকে চেয়ে নেওয়া যায়, আবার অনেক অনেক ক্ষেত্রে পদকে চেয়ে নেওয়া যায় না। এতক্ষণে এই আলোচনাতে এতটুকু আমরা জানতে পারলাম। বন্ধুরা আমার, রঙের কথাটা বলতে বসেছি, আর এগুলো বলার আমি গোড়াতেই বসেছিলাম যে টাইম পাওয়া যাবে না। গায়ের চামড়া সাদা হতে গেলে যদি মানুষের মনে অহংকার জেগে যায়, তাহলে একটাই শুধু কথা বলি, গায়ের চামড়াতে তোমাকে খেতে দিবে না, গায়ের চামড়াতে তোমাকে উঁচু মাকামে উঁচু স্থানে নিয়ে যাবে না, তোমার আখলাক তোমার চরিত্র তোমাকে উঁচু জায়গায় নিয়ে যাবে। যদি এ কথাটা সত্য না মানেন, তাহলে আপনাকে বলে দিচ্ছি, কোরআন মাজিদে একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লাহাব। কে জানে না? যত আধা নমাজি পুরা নমাজি এই মজলিসে আছে সবাই জানে যে আমাদেরকে অন্তত 2-3টা সূরা মুখস্থ রাখতে হয় নামাজ পড়ার জন্য। তার ভেতরে একটা সূরা হলো কি তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই সূরাটা যে জানছেন, লাহাবটাকে, আবু লাহাবটাকে, এটা হলো আব্দুল মুত্তালেবের বেটা, আল্লাহ পাকের নবীর হলো চাচা, নিজের বাপ আব্দুল্লাহ থেকে 7 জনের বড়। এটা কে? তো তার নাম আব্দুল উজ্জা। বাপ নাম রেখেছে কি আব্দুল উজ্জা, আসল নাম। আর ডাক নাম যেমন আমাদের দেশে থাকে পল্টু আর ভল্টু, ওই রকম একটা ডাক নাম ওর বাবা দিয়েছিল, মানে আব্দুল মুত্তালেব। কত বছর বয়সে? যেদিন এই আব্দুল উজ্জার বয়স হলো 2.5 বছর, তখন তার বাপ আদর করে তার ডাক নাম দিল আবু লাহাব। লাহাবের মানে জ্বলন্ত আগুন। তো এই লোকটা এত সুন্দর, এই লোকটার রং এত আকর্ষণীয়, তার গায়ের রং দেখতে গেলে মনে হবে কাশ্মীরি সেব, যেমন আধা লাল আর আধা গেহুয়া রং, চকচক করে আর আকর্ষণ করে মানুষকে, তেমনি আবু লাহাবের গাল আর আবু লাহাবের চেহারা দেখতে গেলে মনে হবে যে কাশ্মীরি সেব। তার জন্য তার বাবা আদর করে বলেছিল এটা আব্দুল উজ্জা, তো উজ্জারে এটা হলো আবু লাহাব। এত সুন্দর চেহারা, সেই সুন্দর চেহারাতে কি কাজ হলো? বেশি কথা বলে লাভ নেই, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আর নিজের ইঞ্জিন হলো ভাঙা ফুটা, তাই আগেই 12টা বেজে যাচ্ছে। শর্ট করে বলি কথা, যেদিন আবু লাহাব মারা গেল, কোন রোগে মারা গেল? তো রোগটা এত বাজে রোগ, যাকে বলা হয় ছুঁয়াচে রোগ। ওকে যদি কেউ ছুঁয়ে নেয় তো তাদের আকীদা ছিল ওই রোগ আমাকেও হয়ে যাবে। এই জন্য সেই সাংঘাতিক রোগে যখন আবু লাহাব মরে গেল, তার শরীরে পোকা হয়ে গেছিল, তার শরীরে রক্তগুলো যেখান সেখান দিয়ে বেরিয়ে বেরিয়ে গায়ে লেগে লেগে যেত, চটা চটা হয়ে লেগে থাকতো, আর তার গায়ে পোকাগুলো দৌড়ে দৌড়ে বেড়াতো। এমন হালাতে কুমরণ মরেছে আল্লাহর দুশমন আবু লাহাব। মরা হয়ে গেল এক বেলা, মরা হয়ে গেল 2 দিন, কবর খোঁড়ার লোক নাই। কবর খোঁড়ার যে লোক নাই, আর একটা মানুষ বাড়িতে মরে পড়ে আছে। তখন কুরাইশ বংশের অন্যান্য লোকেরা বলল, রে নিজেদের বংশের ইজ্জতকে ধুলিস্যাৎ করবি? বাইরে লাশ পড়ে আছে, দুনিয়ার লোক জানতে পারছে যে আবু লাহাব মারা গেছে, আর তার বংশের লোক তাকে দাফন করে না, তাহলে আমাদের বদনাম হবে দুনিয়া জুড়ে। জলদি করে লাশকে দাফন করার ব্যবস্থা কর, না হলে আমাদের ইজ্জত থাকবে না। শেষে ভাড়াটিয়া লোক এলো, আর যেই খাটের উপরে মারা গেছিল সেই খাটের পাশে খাল খুঁড়ল, আর খাল খুঁড়ে দিয়ে কোনো রকম করে 1খানা 2খানা কাপড় বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে চেঁড়ে চুঁড়ে তার গায়ে ল্যাপটিয়ে দিল। আর ল্যাপটিয়ে দিয়ে যেমন গরুকে মানুষ বাঁশ দিয়ে খালে ফেলে, ওই রকম করে বাঁশ দিয়ে ঠেলে আবু লাহাবকে কবরে গড়িয়ে ফেলে দিল।
যত্ন করে ধরে বাপকে যেমন কবরে শুয়াই, ওই রকম যত্ন আর আদর করে আবুল আহাবকে কবরে শোয়ানো হয়নি। গরু ফেলা করে কবরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে তারা নিজেরা কল্যাণ পেয়েছে। তাহলে যেই মানুষটার চেহারা এত সুন্দর, তার ব্যবহার কত নোংরা, যেই মানুষটার শেকেল আল্লাহ রাব্বুল আলামিন এত উজ্জ্বল বানালেন যে তার বাপ নিজে বললেন আবুল আহাব, আর এই আবুল আহাবের সুন্দর চেহারা ছাই পড়ে গেল, দুনিয়াতে কলঙ্কের মরণ মরে গেল। আর এমন কলঙ্কের মরণ মরল যে সারা পৃথিবীর লোক তারা নিজেদের কোরআন মাজিদের তেলাওয়াতের কালে, নমাজের কালে কি বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কি কাম দিলে সাদা চামড়া? কিছু কাম দিলে না। কালো চামড়া থেকে গুণ নাই? কালো চামড়াটা কালো হয়ে গেছে, তার জন্য কি একদম আপনার চোখের কাছে বাজে হয়ে গেছে, ফালতু হয়ে গেছে? অত কথা শুনিয়েন না, শুধু একটা কথা শুনেন। মক্কাতে রসুল 13 বছর ছিলেন, আর মদিনা গিয়েছিলেন 10 বছর। মদিনা যাওয়ার অষ্টম বছরে নবীজি মক্কা বিজয়ে এলেন। বিনা লড়াইয়ে মক্কাটাকে জয় করলেন আল্লাহ পাকের রসুল। এইবার তিনি বললেন সাহাবীদেরকে ডেকে, এই সাহাবীরা, এই মক্কাতে আমরা জোর করে আজান দিতে পাইনি, এই মক্কার মাটিতে আমরা জামাত করে নমাজ পড়তে পাইনি, এই মক্কার মাটিতে আমাদের বল বালা ছিল না, দুশ্মনেরা আমাদেরকে সব সময় চেপে রেখেছিল। আজকে তো মক্কা জয় হয়ে গেল, এখন মক্কার অলি গলি আমাদের, বাইতুল্লাহ শরীফের নেতৃত্ব আমরা দেব। অতএব আজ আমরা জামাত সহকারে নামাজ পড়ব, আর জামাত সহকারে নামাজ পড়তে গেলে আজান দিতে হবে। আজান কে দেবে? ফরনাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালান, ওয়া ফি রিওয়ায়াতিন আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালান আন ইয়াসআদা ফাওকাল কাবাতে। এতগুলো লোক ছিল, এতগুলো লোকের ভেতর থেকে আল্লাহ রসুল জোর করে আওয়াজ দিয়ে বলছেন, বেলাল, বেলাল কোথায় আছো, এসো। বেলালের নাম যেমনি নিলেন, মানুষের ভিড় থেকে খাড় হলেন একজন লোক। এর বাড়ি কোথায়? তো আফ্রিকা মহাদেশে। রংটা কেমন? তো হাঁড়ির কালির মতো কালো। রংটা কেমন? যেমন ভাতের হাঁড়িতে জাল দিতে গেলে তল দিকটা কালো হয়ে যায়, ওই রকম কালো, চুকচুকে কালো, চুকচুকে কালো। জাতিটা হলো নিগ্রো জাতি। নামটা কি? তো হযরতে বেলাল। আল্লাহ পাকের নবী সাথে সাথে বেলালকে ডেকে বলছেন, বেলাল, কাবার দেয়ালের উপরে চড়ে নাও, ছাদের উপরে চড়ে নাও। আজান দিতে গেলে উঁচু জায়গা লাগে, আর উঁচু জায়গা থেকে যখন আজান দেবে, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাকবে, তোমার আজানের আওয়াজটা দূর পর্যন্ত গড়িয়ে যাবে। সুতরাং আমি নবী বলছি, তুমি এক্ষুনি কাবার ছাদের উপরে চড়ে নাও, আর ছাদের উপরে চড়ে নেওয়ার পরে আজান লাগাও, হাইয়া আলাল ফালাহ। ঠিক আছে। তো যেমন আজান দিলেন হযরতে বেলাল, তো বেলালের আজান আগে থেকে মক্কার লোকেদের পরিচিত। আজ 8 বছর পরে মক্কার মাটিতে আবার যে বেলালের আজান মুখ থেকে বেরিয়েছে, আর কান 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 করে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছে তার আজান। তো আজানের আওয়াজ শোনা মাত্রই মক্কাতে এক দুশমন ছিল, তার নাম সুফিয়ান বিন হারেস। ওর সাথে সাথে ওর সাঙ্গ পাঙ্গদের সামনে ব্যঙ্গ করে বলছে, আমা ওয়াজাদা মুহাম্মাদুন আন ইয়াসআদা ফাওকাল কাবাতে দুনা হাযাল গুরাব। কথাটার মানে কি? হায় রে, নবী মুহাম্মাদের দলের ভেতরে সাদা চামড়ার কি একটাও লোক নাই নাকি? নবী মুহাম্মাদের এতজন মিলিটারিদের মাঝে একটাও কি গোরা চামড়ার লোক নাই নাকি, যে আজ কাবার ছাদের উপরে উঠে আজান দিবে তো আমাদেরকে ভালো লাগবে? আমরা বেদিন হতে গেলেও একজন সাদা চামড়ার লোক যদি আজান দিত তো আমাদের মনটা ভালো হতো। কিন্তু কাকে ডেকেছে? একটা কালো কাককে ডেকেছে। এ জালেমের মুখ দিয়ে ভাষাটা কি বের হলো? কালো কাউয়া ছাড়া একটাও কি ভালো মানুষ পাওয়া গেল না যে তাকে কাবার ছাদের উপরে উঠিয়ে দেওয়া হলো যাতে সে আজান বলে দেয়?
দেরি হলো না, কথাটা মুশরিকদের মুখ থেকে বেরোলো। আর মুশরিকদের জামাতের কাছ থেকে 10 মিনিটের মাথায় আল্লাহ পাকের নবীর কানে চলে গেল। আল্লাহর নবী শুনতে পেলেন যে মক্কার বদমাইশেরা বিলালের মতো ইমানদার লোকটাকে কি বলেছে, যে কালো কাক বলেছে, আর আমি তাকে কাবার দেয়ালের উপরে উঠে আযান দিতে বলেছি, তার জন্য তারা ব্যঙ্গ করেছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল মক্কাতেই ছিলেন আর এই অবস্থাতেই আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে জানিয়ে দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ মানুষেরা, তোমাদেরকে আমি একটা বেটা ছেলে এবং একটা বেটি ছেলে থেকে পয়দা করেছি। তোমার বাপের নাম আদম, আমার বাপের নাম আদম। তোমার মায়ের নাম হাওয়া, আমার মায়ের নাম হলো হাওয়া। তাহলে মা যদি এক হয় আর বাবা যদি এক হয়, তো সেই এক মা এবং এক বাবার ঔরুস থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে পয়দা হয়েছে। সুতরাং কেউ যদি কালো হয় আর কেউ যদি সাদা হয়, তো কালো রঙের যারা হয়েছে তারা ছোট লোক নয়, আর যারা সাদা রঙের হয়েছে তারা বড় লোক নয়। বড় বলা যাবে একে আর বড় ছোট লোক বলা যাবে একে, এইরকম কথাটা মোটেই নয়। যারা সাদা চামড়ার লোক আছো তোমরা খবরদার নিজেকে বড় লোক বলবে না, আর যারা কালো চামড়ার লোক আছো তোমরা নিজেদেরকে ছোট লোক বলবে না। তাহলে বড় লোক কিসে হয়, ছোট লোক কিসে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভেতরে যে যত বেশি পরেজগার হবে, যে যত বেশি দিনদার হবে, যে যত বেশি আল্লাহওয়ালা হবে, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, সেই লোকটাই হলো বেশি ইজ্জতওয়ালা, সেই লোকটা হলো বেশি বড় তাকওয়াওয়ালা। সুতরাং বিলালের মতো তাকওয়া তোমাদের কাউরি কাছে নাই। বিলালের মতো তাকওয়া আবু লাহাবের কাছে ছিল না। বিলালের মতো তাকওয়া তোমাদের মুশরিকদের ভেতরে কাউরি মধ্যে নাই। যদিও তোমাদের চামড়াগুলোকে সাদা করেছে আল্লাহ, আর যদিও বিলালের চামড়াকে কালো করেছে আল্লাহ, কিন্তু আল্লাহর নজরে বিলালের কালো চামড়াটা কালো নয়, এটা হলো নূরের মতো, আলোর মতো চকচকে, এবং বিলালের অন্তরটা আল্লাহকে খুবই পেয়ারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জীবন্ত অবস্থায় দেখিয়ে দিয়েছেন। আসমানের সফরে যখন নবী গেলেন, তো এক বারান্দা দিয়ে কে যেন হাঁটছে, আর বারান্দাতে হাঁটার জন্য চপ্পলের আওয়াজ পটপট পটপট করে হচ্ছে, আর নবীর কানে আসছে, নবীর কানে আসছে। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করে বললেন ফেরেশতাকে, এ আল্লাহর ফেরেশতা, বলো তো এ জান্নাতের বারান্দা বারান্দা কে এটা হাঁটছে, আর ওর চপ্পলের আওয়াজ আমার কানে আসছে, এটা কে? তো সেই দিন জিবরিল বলেছিলেন, এটা আপনার গোলাম, এই কালো চামড়ার লোক, এর নাম হলো বেলাল। বেলাল আল্লাহর জান্নাতে হাঁটছে। রাসূল আসমানের সফর শেষ করে মাটিতে নেমে আসার পর দিন সকালবেলায় বেলালকে বলছেন, ইয়া বেলাল বেমা সাবাক্তানি, ওরে আমার দেশের লোক, ওরে আমার খাদেম, ওরে আমার সাথী ইমানদার বেলাল, বলো তো কি এমন আমল তুমি করেছো আল্লাহকে এত পছন্দ লেগেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার আগে জান্নাতে হাঁটিয়ে দিয়েছে। আমি আল্লাহর জান্নাতে এখনো হাঁটিনি, আর আমার আগে তুমি আল্লাহর জান্নাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছ, আর তোমার চপ্পলের আওয়াজ আমি নবী মুহাম্মদ নিজের কানে আজকে রাতের বেলায় শুনে এসেছি। এটা সত্য কথা, একটুকুও মিথ্যা কথা না। কালো হলো তো কি, কালো চামড়ার লোক চলে গেল জান্নাতে, তার রসুলকে জানিয়ে দেওয়া হলো। আর সাদা চামড়ার লোক কুকুরের মরণ মরে গেল, যে তাকে ইজ্জতের সঙ্গে মাটি দেওয়া হলো না। ইজ্জত কাতে আছে? তো তাকওয়াতে আছে। চামড়ার গরম নিয়ে কেউ যেন না বেড়ায়, আর চামড়ার গরম নিয়ে যদি বেড়ায় তাহলে পারে সে হালাক হবে, তার ফজিলত কমে যাবে। চামড়ায় আপনাকে খেতে দেবে না, চামড়াতে আপনার ইজ্জত উঁচু করবে না। আপনাকে আল্লাহর তাকওয়া, আল্লাহর পরেজগারি ইজ্জত দেবে। এবং রাসূল বিদায় হজের দিন বলে দিয়েছিলেন একটা ইতিহাসের ভাষণ, তা হলো এই, কোনো আরবির প্রাধান্য আজমির উপরে নেই, কোনো ইন্ডিয়ান লোকের প্রাধান্য কোনো আরব লোকের উপরে নেই, কোনো ধনী লোকের প্রাধান্য কোনো গরিবের উপরে নেই, এবং কোনো সাদা চামড়ার প্রাধান্য কালো চামড়ার উপরে নেই, ইল্লা বিত্তাকওয়া। তবে যার কাছে পরহেজগারি বেশি আছে সে সেই মূলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। তাকওয়াই হলো আমাদের মানদণ্ড, তাকওয়াই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসল হাতিয়ার। সুতরাং বন্ধুরা, ভাইয়েরা,
যতগুলো ওয়াজ মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত শুনেছেন, মূল হচ্ছে তাকওয়া পরহেজগারি। কথাগুলোকে যদি অন্তরে জায়গা দেন, তাকওয়া বৃদ্ধি পাবে আর আপনি হবেন ইজ্জতওয়ালা। আর আমি যতগুলো বয়ান রাখলাম, এইখান থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করুন। আপনার মনের ভেতরে লালচ যেন তৈরি না হয়, আপনার মনের ভেতরে হিংসা যেন তৈরি না হয়, আপনার মনের ভেতরে যেন মিথ্যা কথা বলার মানসিকতা তৈরি না হয়, আর অহংকার জীবনে আল্লাহ যেন না দেন। এটা হলো আজকের মতো শেষ কথা। ঘড়িতে বাজতে চললো 1:09 কম। যাওয়ার কালে আপনাদের সামনে একটা আবেদন রাখছি ছোট করে। আমি বিদেশি মানুষ, দূরের মানুষ, আপনাদের সাথে আমার খুব ভালোবাসা, আর আপনাদেরও আমার সাথে ভালোবাসা আছে। আমি 5 থেকে 6টা লোক চাইছি যারা আমার হাতে এসে এক্ষুনি 500টা টাকা দিবেন। 5-6টা লোক মাত্র, 500টা টাকা ইজ্জতের সঙ্গে আসেন, আপনি আমার হাতে দেন, আপনার জন্য আমি দোয়া রাখবো। আয় আল্লাহ, 5 থেকে 7টা লোক তুমি জড়ো করে দিও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান বিসমিল্লাহ করে দিয়েছেন। আচ্ছা, আমার ভাই 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ।